জি, প্লাগইন যে বানাবো, প্লাগইনসকে কি আমি মেনুতে অ্যাড করব, নাকি অপশনের ভিতরে অ্যাড করব, নাকি উইজেট অপশনের মধ্যে অ্যাড করব, সেটা আমাদেরকে প্লাগইনস বানানোর সময় আমাদেরকে বলে দিতে হবে। এক নম্বর। দ্বিতীয় নম্বর হলো, প্লাগইনস তৈরি করার সময় আমরা হুকের মধ্যে অ্যাড করার জন্য মেজর দুটো ফাংশন ইউজ করি, বিল্ট ইন ফাংশন ইউজ করি। এটা হলো অ্যাড অ্যাকশন আর এটা হচ্ছে অ্যাড ফিল্টার। অ্যাড ফিল্টার ইউজ করা হয় সাধারণত ডেটাগুলোকে মডিফাই করার জন্য। কিন্তু অ্যাড অ্যাকশন হচ্ছে কি, কোনো কিছু যদি সরাসরি অ্যাড করতে হয়, ডাটা অ্যাড করতে হয়, ডাটা ইনসার্ট করতে হয়, হ্যাঁ, মেজর কোনো এমবিনের মধ্যে যদি অ্যাড করতে হয় এই জিনিসগুলোর জন্য। তো এখন আমি আপনাদেরকে প্রথমে দেখিয়েছিলাম অ্যাড ফিল্টার দিয়ে কীভাবে আমি যদি একটা টাইটেল লিখি, আমার এখানে যে হাতের লেখা না কেন, আমি চাইলে এটাকে বড় হাতের ট্রান্সফার করে দিতে পারি, এরকম কিছু প্রথম লেসনে আমি দেখিয়েছিলাম ছোটোখাটো কিছু কাজ। আচ্ছা, আমি আজকের লেসনগুলো একটু, এখানে 4টা প্রোগ্রাম প্লাগইনস আমি রেডি করেছি। এটা হলো টেস্ট প্লাগইনস অ্যাডমিন, টেস্ট প্লাগইন উইজার্ড, টেস্ট প্লাগইন এ আসি। যেটা প্রথমে একটা ফোল্ডার তৈরি করব আমরা প্লাগইনস এর জন্য। একটা প্রথমে ফোল্ডার বানাবো, সেই ফোল্ডারের ভিতরে একটা ফাইল বানাবো ডট পিএইচপি দিয়ে। নামটা সেম রাখে না, ডিফারেন্ট রাখে না, ওটা মেথড সমস্যা হয় না। ওখানের ভিতরে আমরা আমাদের একটা প্রোগ্রাম করব কি কি না, ফাইলটার নাম কি দিতে হবে? ফাইলটার নাম যে কোনো কিছু হতে পারে। তো এখানে এটা হলো কমেন্টিং, এই কমেন্টিংটা আমরা দিয়ে রাখবো। কমেন্টিং দিয়ে ধরেন, কি কি আছে? কমেন্টিং আমাদের প্লাগইনস নেম, আপনি একটা নাম দিবেন, প্লাগইনস ইউআরআই, আপনার ওয়েবের অ্যাড্রেস দিবেন, ডেসক্রিপশন দিবেন, ভার্সন দিবেন, অথর দিবেন, তারপরে অথরের অ্যাড্রেস দিবেন। এইগুলো হলো ওই থিমের মতো আর কি। ওখানে প্লাগইনস উঠছে, এখানে থিম উঠছে, থিম আর প্লাগইনস পার্থক্য ওখানে। এবার আমি চাচ্ছিলাম কি, সিম্পলি এটা আমি অ্যাড ফিল্টারের মাধ্যমে প্রোগ্রামটা করছি। অ্যাড ফিল্টারের মাধ্যমে, যেমন আমি বললাম কি অ্যাড ফিল্টার, প্রথমে একটা ফাংশন বানানো। দেখি চেয়ার নিয়ে আসেন তাই, না চেয়ারটা দাঁড়াতে না, একটা চেয়ার, এখানে একটা চেয়ার আনেন, তাহলে একদম ইজিলি চিন্তা করতে হবে। এখানে বসে লাগাই দেন লাগাই দেন। দেখা যাচ্ছে এখন দেখা সবাই? যাচ্ছে, হ্যাঁ, ঠিক আছে। তো আমি যেটা বললাম, প্রথম বিষয়টা দেখেন, অ্যাড অ্যাড ফিল্টার এবং অ্যাড অ্যাকশনের পার্থক্যটা। অ্যাড ফিল্টার হলো কোনো ডাটাকে মডিফাই সংক্রান্ত কাজ করার জন্য, কিন্তু অ্যাড অ্যাকশন হচ্ছে ডাটা ইনসেক্ট করা, অ্যাড করা, কোনো কিছুতে ডাটা অ্যাড করা, এই জাতীয় কাজ করার জন্য অ্যাড অ্যাকশন। আচ্ছা, আমি অ্যাড ফিল্টার দিলাম, আমি একটা ফাংশন বানালাম, ফাংশনের নাম দিলাম কি, জাস্ট যে কোনো একটা নাম, এটা ফাংশনের নাম তো আমরা জানি, ফাংশন কি যে কোনো নাম হতে পারে, নাম দিলাম। তারপরে আমি আবার এখানে একটা আর্গুমেন্ট নিলাম আর কি, প্যারামিটার নিলাম, কন্টেন্ট নাম, এটা যে কোনো হতে পারে। আমি সেটাকে পাস করলাম, রিটার্ন করলাম আর কি, ডাটাটা নিলাম। কিন্তু রিটার্ন করার সময় আমি কীভাবে রিটার্ন করলাম, ইউসি ওয়ার্ড, মানে আপার কেজ ওয়ার্ডস। কন্টেন্টে যদি কোনো ডাটা থাকে সেটা ছোটো হাতে লিখে না কেন, ওটা পাস হওয়ার সময় আপার কেস হয়ে পাস হবে। হ্যাঁ, আমি সেটা এখন কি ফাংশনটা বানাই ফেলছি। ফাংশনটা কোথায় কাজ করবে, দি টাইটেল। কোথায় কাজ করবে, দি টাইটেলে। কি, কোন ফাংশনটা, টেস্ট মডিফাই ফিল্টার। এতে করে কি হবে, আমার ব্লগে যতগুলো আপনি পোস্ট করবেন সেখানকার টাইটেলগুলো আমার এই ফাংশন হয়ে যাবে, এ ফাংশন হয়ে যাবে, এ ফাংশন হয়ে যাবে। আর এই ফাংশনের মধ্যে কি দেওয়া আছে, আপার কেস দেওয়া আছে। ফাংশনের মধ্যে যা যাবে ফাংশন হয়ে আবার কেস, ফাংশন হয়ে কি যাবে, ওই টাইটেলটা। এখন যদি কন্টেন্ট লিখি তাহলে কন্টেন্ট হবে, টাইটেল লিখলে টাইটেল হবে, কমেন্টস লিখলে কমেন্টস হবে, যা লিখেন, অত লিখলে অত হবে, যা লিখেন তাই হবে। আমরা ওয়ার্ডপ্রেসে ডাটা কোয়েরি করার সময় দি অথর, তারপরে দি ডেট, দি টাইটেল, দি কন্টেন্ট আমরা ইউজ করেছি না, ওই জিনিসগুলো আর কি, ওগুলোতে কোনটাতে অ্যাপ্লাই করবেন সেটাই আমরা এখানে উল্লেখ করে দিলাম। এবার আসেন, এতে করে আমি যতগুলো পোস্ট দিব সেই পোস্টের টাইটেলটা অটোমেটিকলি হবে আপার কেস হয়ে যাবে। এক নম্বর, আগে এই প্লাগইনসটা ইউজ করে দেখাই। এই আমার এটাতে দেখেন সবগুলো বড় সড়ো মিক্সিং। আমি প্লাগইনসটা অ্যাক্টিভ করি আগে। তাহলে মোটে প্লাগইনটা পিএইচপি প্রোগ্রাম দিয়ে বানাইতে হয়। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের মধ্যে ওয়ার্ডপ্রেস মানে পিএইচপি। এই যে আমার টেস্ট প্লাগইনসটা অ্যাক্টিভেট করলাম, শেষ। এবার কোর ক্যারেক্টার্স
Had already sent message problem has been indicated to the deactivate or remove this plugin. Header already sent. না ওরকম কোনো ইয়ে না। আচ্ছা দেখি অ্যাক্টিভেশন হয়ে গেছে, যাক এবার আমি এটা কোনো একটা পোস্ট করি। পোস্টের নাম দিলাম ওয়েলকাম, সিম্বল দিলাম আর কি। একটু ঘুরে গেলেন আপনার সুবিধা হবে। ওটা আপনারা দেখতে পারবেন না। না দেখতে পারবো, সবাই এদিকে চলে আসছে। ওকে, পাবলিশ, আমি পাবলিশ দিলাম। তো এবার পোস্টটা দেখেন না, ওয়েলকাম পোস্ট বড় তারিখ আছে। কই বরাত রয়েছে? এই যে ওয়েলকামের ডাব্লিউ বড় তারিখ। এই হ্যাঁ বড় তারিখ। হ্যাঁ, মানে আপার কেস, মানে আর প্রথম ওয়ার্ড ওয়ার্ড আপার কেস হয়ে গেছে আর কি। এইভাবে আমরা দেখতে পাচ্ছি। সবগুলো বড় তো করে দেবেন। হ্যাঁ, সবগুলো যদি উঠানোর মধ্যে ভাই অ্যাড হয়েছে আপনার একেবারে ফিল্টারে সবার নিচে। আমরা ওটা পরে আসতেছি। তাহলে বুঝতে পেরেছেন যে এইভাবে আমরা জাস্ট এটা অ্যাপ্লাই করেছি, কোনো একটা প্রয়োগ করেছি আর কি আপার কেস দেওয়ার মাধ্যমে। এটা কোথায় হয়েছে? এই যে আমরা এখানে কি লিখেছি যে মানে আপার ইউসি ওয়ার্ডস। ওয়ার্ডের মধ্যে আপার কেস, এটা এটা একটা গেল, মানে এটা অ্যাপ্লাই করেছি আর কি। হ্যাঁ, এখন ধরেন এটা একটা গেল। আবার আরেকটা প্লাগইন দেখেন, আমি একই প্লাগইনের মধ্যে আরেকটা প্রোগ্রাম করলাম। নাম দিলাম কি ফাংশন ট্যাশ ফুটার অ্যাকশন, যে কোনো একটা নাম দিলাম, ট্যাশ ফুটার অ্যাকশন বা যে কোনো একটা নাম দিলাম। সেটাকে আমি এভাবে দেখাই, তাহলে বোঝাতে সুবিধা হবে। এই যে ট্যাশ ফুটার অ্যাকশন আমি দিলাম, আবার ইকো দিলাম হ্যালো দিস ইজ ট্যাশ জব। তার মানে এই ফাংশন দিয়ে শুধুমাত্র এই লেখাটা আউটপুট আসবে, ইকো হবে। এই ফাংশন যদি কল করা হয় শুধু এই লেখাটা ইকো হবে, আর তো কিছু নেই। আবার আমি এই ফাংশনটা কল করলাম কোথায়? এই যে অ্যাড অ্যাকশনের মাধ্যমে। আগে তো অ্যাড ফিল্টার, এখন করলাম কিসের মাধ্যমে? অ্যাড অ্যাকশনের মাধ্যমে। কোথায় তাহলে অ্যাড অ্যাকশন দিয়ে কি হয়? মূলত অ্যাড হয়, অ্যাড অ্যাকশন দিয়ে সরাসরি অ্যাড হয়। প্লাগইনটা কি অ্যাড হবে? এই এই জিনিসটা সরাসরি আমার এখানে অ্যাড হয়ে যাবে, আর ইনসার্ট যেটা হবে। দেখবেন সেটাই অ্যাড হয়ে হ্যাঁ, যাবে। ওটা তো ফিল্টারিং হবে, মানে কোনো কিছু লেখা মডিফাই করা সংক্রান্ত। এটা হলো সরাসরি অ্যাড হয়ে যাবে। কোথায় অ্যাড হবে? যেটা দিবেন সেটাই ফুটারে। add হবে, কোনো change ওই হবে না। ডাব্লিউ ফুটার আছে না, ওই ফুটারের মধ্যে অ্যাড হয়ে যাবে। এই যে ডাব্লিউপি ফুটারের মধ্যে অ্যাড হয়ে যাবে। তারপরে এই যে কি এই দেখে না, টেস্ট ফুটার অপশন, টেস্ট ফুটার অপশন মানে আমার ওই প্লাগইনসটা টেস্ট ফুটার অপশন অ্যাড হয়ে যাবে। তার মানে করে অ্যাড হবে ফুটারে। এখন দেখেন না, এই জন্য দেখেন এটা অ্যাক্টিভেট হওয়ার সাথে সাথে যে লেখাটা লিখেছিলাম এই যে নিচে হ্যালো দিস ইজ দ্য টেস্ট জব, এটা ফুটারের মধ্যে ডাব্লিউপি ফুটারের মধ্যে অ্যাড হয়ে গেছে, অটোমেটিক্যালি অ্যাড হয়ে গেছে। আমি আরেকটা জিনিস আপনাকে করে দেখাই, এটা কি মডিফাই করি, টেস্ট প্লাগইনস, এটা মডিফাই করতেছি এটাকে, নাকি আরেকটা বানাবো নতুন করে? এটার ভিতরে তো ট্যাক্স সহ অ্যাড করা যাবে না? করলে ভালো বোঝা যাবে, এটাকে মডিফাই করে দেন। ট্যাক্স সহ অ্যাড করা যাবে না? হ্যাঁ এটার মধ্যে ট্যাগও তো পাস করা যাবে। হ্যাঁ, করা যাবে সব। দেখেন আমি আবার নতুন করে একটা প্লাগইনস বানাই আপনার করার সুবিধার্থে। অ্যাডিং টেস্ট বললাম কি এখানে আমরা একটা ফাইল তৈরি করি। ওকে, সেখানে আমরা কমেন্টিংটা করে নিলাম, কমেন্টিংটা করে নিলাম, শেষ। আচ্ছা
কমেন্টিং করে নিলাম, নতুন করে প্লাগইন বানানো শিকার করছেন, ফোল্ডার বানালাম, তার ভিতরে একটা ফাইল বানালাম, ফাইলের মধ্যে জাস্ট আমি একটু কমেন্টিংটা তৈরি করে নিলাম। কমেন্টিংটা নামটা চেঞ্জ করে দিই, হেডিং টেক্সট দিই। হেডিং টেক্সট প্লাগইনস, বা এগুলো সমস্যা নেই। আমার এতটুকু কাজের জন্য অলরেডি একটা প্লাগইনস আমার এখানে চলে আসছে। এই যে যাই আমি প্লাগইনস লিস্টের মধ্যে গেলে দেখবেন শুধু ওখানে রেখেছি এই কারণে এটা প্লাগইনস এর অপশন চলে আসছে, চলে আসছে। দেখেন না, এই হেডিং টেক্সট প্লাগইনস অ্যাক্টিভেট হয় নাই, অ্যাক্টিভেট করে ফেলি। এই বাসন টাসন কি করছেন সব চলে আসছে, অ্যাক্টিভেট হয়ে গেছে হেডিং টেক্সট প্লাগইনস। কিন্তু এটার ভিতরে কিছু লিখে নাই, যার কারণে কোনো প্রয়োগ আপনি দেখতে পাবেন না, কোনো প্রয়োগ আপনি দেখতে পারবেন না। বুঝতে পেরেছেন এবার? তো আমি যদি একটা কাজ করি এখানে, যে আমার এখানে মানে আমি একটা কাজ করি এইভাবে, টেস্ট হেডিং অ্যাকশন, আমি একটা ফাংশন বানালাম টেস্ট অ্যাকশন নামে, টেস্ট অ্যাকশন নামে প্লাগইন বানালাম। এবার আমি একটা দিলাম, দেখেন কিভাবে করতেছি। ইকুয়াল ভিতরে h1 style equal to h1 শেষ। বেশ, আমি এখানে কোড লিখবো, সিএসএস এর কোড লিখবো, বুঝতে পারতেছেন? একটু ডিফারেন্ট করে লিখলাম, আমরা পরে দেখিয়ে। স্টাইল ইকুয়াল টু টেক্সট সেন্টার, তারপরে ব্যাকগ্রাউন্ড কালার, অ্যাড কালার, তারপরে ফন্ট সাইজ লাগবে না, ওকে ওকে ডান। এটুকু দেখেন আবার, তাহলে আমি স্টাইল এখানে বলে দিলাম, কি হবে না হবে স্টাইল শিট বলে দিলাম। আবার সেটা আমি অ্যাড অ্যাকশন দিয়ে কল করতেছি, টেস্ট অ্যাকশন নামে ফাংশনটাকে কোথায় কল করলাম। আমি যদি ফুটারে কল করি কি হয় আর হেডারে কল করে কি হয় সেটা একটু বোঝেন। আমি যদি এখানে হেডার লিখি তাহলে কি হবে, ফুটার লিখলে অ্যাড অ্যাকশন দিয়ে, তো অ্যাড অ্যাকশন দিয়ে বুঝতে পারছেন অ্যাড হয়ে যাবে, কিন্তু এই কোন ফাংশন, এই ফাংশনটা সেটার নামটা লিখলাম। তো এখন কথা হচ্ছে কি, ঠিক আছে, কোথায় হবে, ফুটারে। এতে করে আমি একটু দেখাই, আমি রিফ্রেশ দিলাম, দেখেন লম্বা লাইন সহ ব্যাকগ্রাউন্ড সহ চলে আসছে, আসছে না, আসছে না? কিন্তু নিচে ওইটা আচ্ছা ওই প্লাগইনস ওটা অ্যাক্টিভেট আছে স্যার, দুটোটা প্লাগইনস অ্যাক্টিভেট তো, আগেরটা অ্যাক্টিভেট আছে। আর ওইটা নিচে ওইটা উপরে কেন, কোনটা প্রায়োরিটি পাচ্ছে? দুটোই তো ফুটারের মধ্যে বসে, এটা দুইটা ফুটারে ফুটারে, বসে, একটা ওটা উপরে একটা নিচে। এই যে এটা উপরে, এটা নিচে। ওই প্রাইসটা ডিঅ্যাক্টিভ করতে হবে। পরেরটা হয়ে গেছে আর কি, যেটা পরে ইনস্টল করছি সেটা উপরে সেটা পাচ্ছে আর কি। আচ্ছা, আচ্ছা এখন দেখেন না, আমি যদি ফুটার না দিয়ে এখানে ডব্লিউপি হেডার দিতাম, হেডারে চলে উপরে যেত আছে। লেখাটা। এই যে এখানে দেখেন না, আবার এটা যদি কেন নিচে আসছে দেখেন, রাইট ক্লিক করে যখন আমি পেজ সোর্সে যাই, আপনি দেখেন নিচের দিকে আমার যে ফুটার অপশন আছে না, ফুটারের মধ্যে লেখাটা কোথায় আসছে, কই
আমি ওখানে কি লিখছিলাম? দিস ইজ টেস্ট জব। এই তো দেখছেন কোথায় চলে আসছে? এই যে বলছে হ্যাঁ দেখছি। হ্যালো দিস ইজ টেস্ট জব, H1 হ্যালো দিস ইজ টেস্ট জব। দেখছেন কোথায় চলে আসছে? ফুটারে চলে আসছে, খেয়াল করছেন? এই যে H1 দিয়ে যেটা লিখছি আমি, কি অ্যালাইন সেন্টার ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট দিছি না, কেন ফুটারে আসছে? এটা হেডারে আসে নাই, আমার এটা ফুটার সেকশন, ফুটার ব্লক, এটা তো বুঝতে পারছেন নিচে। আচ্ছা আমি চাচ্ছিলাম আবার হেডার আনবো, তাহলে আপনি যদি এখানে ইয়ে করেন ডাব্লিউপি হেডার, চলে উপরে গেছে। আসছে কোথায় আসছে? ইয়ার জন্য দেখা যাচ্ছে না ওদিকে উপরে, ওয়ার্ডপ্রেস এটা- এটার জন্য বোধহয় দেখা যাচ্ছে না। আচ্ছা এটা মার্জিন দিয়ে দিলে, এটা অফ করে দিয়ে দেবো। মার্জিন টপ দিয়ে দিলে। ডাব্লিউপি হেডার নাই, ডাব্লিউপি হেড। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু এমনি আসলে এটার জন্য বোধহয় দেখা যাবে না। হচ্ছে ওখানে হেড লিখতে না হবে, আস্তে আস্তে। আচ্ছা হেড লিখলে হবে না। না ওর তো ডাব্লিউপি হেড না, হ্যাঁ আমরা ডাব্লিউপি হেড না, আমরা হ্যাঁ, WP WP হেড, ওটা ডাব্লিউপি ফুটার চলে আসছে। তাহলে দেখছেন এই উপরে চলে আসছে, কোথায় লোকেশন আমরা ঠিক করতেছি, পি সোর্সে গিয়ে দেখেন না, ওই কোডটা এখন এখানে উপর দিকে চলে আসছে, মানে হেড ব্লকের মধ্যে ঢুকে গেছে। এই যে বডির মধ্যে হেড সেকশনের মধ্যে ঢুকে গেছে, হেড সেকশনের মধ্যে। এই যে হেড সেকশনের মধ্যে ঢুকে গেছে, এই যে প্রথম লাইনটা দেখেন। আমি কি বোঝাতে পারছি? এই যে জাস্ট কল করা, কোনটা অ্যাড ফিল্টার হবে, কোনটা অ্যাড অ্যাকশন হবে, আর কোনটা মানে ফুটার হবে, হেড হবে না কোথায় হবে, সেটা আমরা ওখানে লোকেশনটা বলে দিতে পারি কোথায়, এই মানে জায়গায়। এখন আমরা একই প্লাগইনের মধ্যে অ্যাড এবং মডিফাই দুটোটা অ্যাট টাইম ইউজ করতে হবে। না না, হয় বলতে কিছু নাই তো, মানে আপনি প্লাগইনস তৈরি করার সময় বেসিক গুলো দেখাচ্ছি, কোনটা ব্যবহার করলে কোথায় গিয়ে জমা হয়, কোথায় আচ্ছা যায়। আচ্ছা। এখন আপনি যখন প্লাগইনস বানাবেন, আপনি নিচে প্ল্যান করবেন না, আমি যদি প্লাগইনস বানাই, প্লাগইনস সেটা ওখানে গিয়ে দেখাবে, তো ওটা ওখানে গিয়ে দেখানোর জন্য কোন কোড ব্যবহার করবেন সেটাই আপনাকে বোঝাচ্ছিলাম। তাহলে মানে ও এক রকমই বানাইতে হবে, আমি যদি হেডের জন্য বানাই হেডের জন্য দিতে হবে হ্যাঁ যেন মানে হ্যাডে লিখবেন, ফোটার জন্য মানে ফটো লিখবেন। না, দুটো অ্যাট টাইম তো দেখা যাবে, ওটা বোঝাচ্ছে। এখন একটা আপনার জিনিস যেটা হ্যাডারও তখন যাবে, লাগতেছে ফোটারও আর যাবে, কি। এরকম চাচ্ছেন? হচ্ছে আমরা তো এখানে চেঞ্জ করে দিই যে কোনো করা যাবে না কেন? আপনি যদি মনে করেন আমার এটা হেডারও যাবে, ফুটারও যাবে, দুটো এটা অ্যাডাকশন দিবেন, কল করেন, এটা অ্যাডাকশন দিবেন, কল করে এটাতে হেড লিখেন, একটা ফোটা লিখেন, হ্যাঁ ওটা করা যাবে না মানে কেন? দুদিকে যাবে, যাওয়া যাবে কিনা। যাবে যাবে। সব যাবে। তবে আমি আপনাকে লিখেছি কোন কোড দিলে কি হয়, বুঝতে পারছেন তো? নেক্সট চ্যাপ্টার এটা গেল। আপনি ভাই প্রথম থেকে ক্লাসগুলো করেন নাই না না? করে নাই, কারণ একটা সমস্যা হচ্ছে। প্লাগইনসের আজকে প্রথম ক্লাস, প্রথম ক্লাস। বুঝতেছেন? হ্যাঁ বুঝতেছি, এটা করা হচ্ছে। আমি তো আপনার আজকে তো ইন্ট্রোডাক্টরি কোনো ভূমিকা তুমি টানি, ওদিন তো অনেক ভূমিকা টানছিলাম, লেসনগুলো নিয়ে যাবেন না। আমি হ্যাঁ? ভিডিও দিছিলাম, সাউন্ড নাই। সাউন্ড না তাহলে সমস্যা নেই, ভিডিওটা ভিডিও কাজটা দেখে করার দেখে সময় ওটা করছি না, দেখতে আমার হবে। জাস্ট এগুলো দেখে করতে হয়েছে। বাংলা বানাইছিল। হ্যাঁ ওটা আছে, ক্লাসটা আছে না? এখানে বাইরে নেক্সট এবার আসেন, জাস্ট প্লাগইনস গেল, হেডিং গেল, আবার আসেন এবার অ্যাডমিনের একটা বিষয় দেখাই এবার। অ্যাডমিনের মধ্যে প্রবলেম। এখানে অ্যাডমিন ইমেজের মধ্যে কি আছে? লোগো না, ডাব্লিউ লোগো। আমি অ্যাডমিন নামক একটা প্লাগইনস তৈরি করলাম। ড্যাশবোর্ডে গেছে, এটা কি জন্য তৈরি করছিলাম? এটা ড্যাশবোর্ডের পাশে যেটা কালো একটা বক্স থাকে না, মানে ওখানে একটা ড্যাশবোর্ডে আপনার মানে আপনি একটা কি এখানে নতুন মডিফাই করছিলেন? না না নতুন কাস্টম পোস্টের মতো আসে। মানে নতুন একটা মেনু ড্যাশবোর্ড। একটা মেনু তৈরি করে। নতুন একটা আসেন আবার বোঝাই। অ্যাডমিন মেনু। আমি এটা কমান্ড একটা প্লাগইনস কমেন্টিং দিলাম, আবার আমি একটা ফাংশন তৈরি করলাম, ফাংশন নাম দিলাম টেস্ট মেনু। এই যে এখান থেকে তৈরি করছি, এটা খেয়াল করেন। এখানে লিখলাম কি, আমি চাচ্ছিলাম কি ওই ইয়াতে ওয়ার্ডপ্রেসের এই প্লাগইনসটি ইনস্টল করার সাথে সাথে আমি চাচ্ছিলাম এখানে মেনু অ্যাড হবে, অ্যাডমিন প্যানেল এই জায়গায় মেনু অ্যাড হবে, এখানে মেনু অ্যাড হবে। এই জন্য এখানে আমি দিলাম কি
নাম দিলাম টেস্ট মেনু নামে। এখন আসেন মেনু অ্যাড করার একটা ফাংশন হচ্ছে কি অ্যাড পেজ মেনু, অ্যাড মেনু পেজ, অ্যাড আন্ডারস্কোর মেনু আন্ডারস্কোর পেজ। আবার কি নাম হবে, টেস্ট মেনু সেটিং পেজ, টেস্ট মেনু সেটিং পেজ, কি নাম, টেস্ট মেনু পেজ, এই নামে হবে। কথা বুঝছেন? টাস্ক মেনু সেটিং এটা কি ওটা ডিফল্ট ওটা ওটা ডিফল্ট? না, ডিফল্ট না, এগুলো এটা হচ্ছে আপনার মতো টাইটেল, করে টাইটেল টাইটেলরে। আচ্ছা আবার আসেন কোথায় অপশন হবে, ম্যানেজ অপশনে থাকবে ফাইল, এইটুকুর মধ্যে আমার মেনুটা শেষ। আবার টেস্ট মেনুর মধ্যে ইউআরএল লোগো দেখানোর জন্য এই যে প্লাগইনস ইউআরএল ইমেজেসের ভিতরে ডাব্লিউপি লোগো, যদি কোনো ওই লোগোটা ফাইল অ্যাড করলে লাস্টে ফাইল লোগোটা দেখানোর জন্য। মেনু তারপরে অপশন অ্যাড পরে মেনু কি? মেনু সাব মেনু পেজ। আগে আচ্ছা আমি আপনাকে আগে বুঝাই, এটা মানে এটার আগে আরো অনেকগুলো কাজ করছিলাম না এটা থেকে। আচ্ছা আগে আমি আরো আরো আচ্ছা, বানাইছেন তো প্লাগইন, প্লাগইন সম্বন্ধে কথা দাঁড়ান আমি আগে করে দেখাই। মেসেজের ওইটা একটা কাজ করি আগে, এগুলো জাস্ট আমি কোনো এডিট অ্যাডমিন করি, দেন, আমি ওটা দেখেন এডিট করে যেগুলো আমি মনে অ্যাড রাখি তো। প্লাগইনস অ্যাডমিন, এটা ইনস্টল দিলাম তো। নিচে চলে আসছে, হুম, চলে আসছে। এই যে নিচে চলে এই যে আসছে। দেখেন টেস্ট মেনু পেজ নামে একটা মেনু তৈরি হয়ে গেছে। আমার ওই প্লাগইনসের কারণে এখানে অনেকগুলো সাব মেনু তৈরি হয়ে গেছে। টেস্ট মেনু পেজ, অ্যাবাউট, হেল্প, ইনস্টল নামে কতগুলো সাব তৈরি হয়ে গেছে। হলো কিভাবে, প্রথম বিষয় হলো আমি এখানে মেনু লিস্টে কিভাবে ইনস্টল করার সাথে সাথে মেনু লিস্টে কিভাবে তৈরি হবে সাব মেনু। আর এখানে একটা লোগো আনছি, দেখছেন লোগো আনছি। তারপর আবার সাব মেনু কিভাবে হয় এই জিনিসটা নিয়ে এই প্লাগইনসটা। তো প্রথম বিষয় টেস্ট মেনু নামে একটা ফাংশন দিলাম, এই ব্র্যাকেটটা এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে। তার মানে এই সবগুলি হচ্ছে আমার এই প্লাগইনসের ভিতরের অংশ। ওই আমি এবার মেনুটা মেইন দিবেন। মেনু তৈরি করার জন্য নাম দিলাম অ্যাড মেনু পেজ। আমি এখানে নাম কি দিলাম, এটা টেস্ট মেনু পেজ নাম কি দিলাম। এই টেস্ট মেনু পেজে যখন আমি ক্লিক দিচ্ছি, একটা প্রবলেম হচ্ছে নাকি, এটা মানে তখন তখন থেকে লাইন নাম্বার মানে আর কোনো ফাইল দেন না বুঝছি। প্লাগইন ডট পিএইচপি ওয়ার্ডপ্রেস ডট প্লাগইন। আচ্ছা যাক এটা ঠিক করবো পরে, আমি আগে মেনুটা শিখাই। তো আমি এখানে দিলাম কি টেস্ট মেনু সেটিং পেজ, এই যে টেস্ট মেনু পেজ ওখানে যে নামে দিছি এটাই হলো নাম, ওই নামটাই ওখানে দেখাচ্ছে শেষ। তারপরে ম্যানেজ অপশন ফাইল, এটা গেল। আবার আসেন ফাইল নাকি ওটা? হ্যাঁ ওটা অ্যাড করার জন্য আর কি, ওটা আচ্ছা, হলো ফাইল ম্যানেজ ফাইল অপশন, ওই ফাইলটা দেওয়ালে অ্যাড হবে ওখানে, ফাইল থেকে ওগুলো সেভ হবে। সাব মেনু, এই যে মেনুর আইকন অ্যাড করার জন্য এই যে প্লাগইনস ইউআরএল দিয়ে এই লোগো, এটা আমার যেটা লোগো সেটা অ্যাড করে দিলাম, সেটাও শেষ। এবার আসেন সাব আইটেম অ্যাড করার জন্য এই যে অ্যাড সাব মেনু পেজ, সেখানে কি নাম হবে, নাম হবে অ্যাবাউট। এই যে অ্যাবাউট মাই প্লাগইন, মানে অ্যাবাউটে ক্লিক করলে পাশে ডেসক্রিপশন বক্স আসে না, আমি দেখাই আপনাকে। এই নামটা হচ্ছে কি, ধরেন আমি কোনো একটা প্লাগইনসে, যেমন আমি যদি এই ইউজারে ক্লিক করি, এখানে কি লেখা ওঠে, ইউজার্স লেখা উঠছে না, এই যে আমি যদি অ্যাড নিউ ইউজারে ক্লিক করি, এখানে অ্যাড নিউ, এই যে অ্যাড নিউ লেখা ইউজার উঠছে না, কি লেখা উঠবে, সেটা হচ্ছে এই নামটা অ্যাবাউট মাই প্লাগইনস, বুঝছেন এবার? মানে অ্যাবাউট নামে এবার মেনু থাকবে, টাইটেলটা এখানে ক্লিক করলে এটা অপশন আসবে, ম্যানেজ অপশন। তারপর আসেন ফাইল অ্যাবাউট, এই যে এইটা এগুলো ওই নামে নামে। আসসালামু আলাইকুম মিস্টার, ও বাজান, বাজান ফোন আয় কথা হালিয়ে আসলে ঝামেলার মধ্যে ফোন আর হতা না দিতে পারলে হতা হইনি। কথা হালিয়ে তোর ব্যাপারে লাভ বুঝছি বুঝছিস না। তো ওই এখন তোরে সরাসরি যাই বলা হয় আর কি, ওই মানে সরাসরি তারা লইয়ের যোগাযোগ করতে হয়। আজ এত বৃহস্পতিবার হালিয়া তো শুক্রবার খোলা থাকলে শনিবারে বলেছে না। আর অবশ্যই কথা আজিয়া পাঠাতে হলে আর অবশ্যই তারা তো আর আসলে ক্লাসও থাকলে আর অফিসের মধ্যে ঝামেলার মধ্যে আসলে কি আর না থাকে বুঝলেন। তুই তুই সিবি আর তো দিয়স এখানে প্রিন্ট করে, তারপরে প্রিন্ট করিয়ে রে ওকে খাম লইয়ের সঙ্গে ওই গোসাই এর যাসা নাই তারা হালিয়ে হালিয়া তো শুক্রবার ইয়াদ দিয়ে যাবি দিন। আচ্ছা হালিয়াও খোলা থাকিব, হালিয়া ইয়ানে আয়ানা হয়তো তোর হয়নি গত হালিয়া অনেকক্ষণ আলাপ বুঝি তার লইরে হয়তো আরো দুই একজন মনে হয় তার হাসে এরকম দুই জন আরো বিভিন্ন জন হনে তারা তো হয়তো বকবো জোয়া তোর হাজার তারা হবো, হাজার তারা হয়ে যেতে এরকম মোটামুটি ইয়া ওই বেঞ্চিটা থেকে হয়তো দিয়ে লাগবে আর কি নিয়ম আগে তো লোক আলাপ করিব তারা। হালিয়াতে শুক্রবার খোলা থাকানো হচ্ছে না মানে শনিবারে করে যায়, শনিবারে করে যাইছি। আচ্ছা ঠিক আছে সরাসরি এটা দিতে অফিসের মধ্যে ওই মিমির সামনে
মিমি সুপার মার্কেটের সামনে প্রথম আলোর অফিস। আচ্ছা 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 আই এনা থাকি আই শনিবার ইয়াতন থাকি 3টাতন থাকি মানে মানে এখানে আমার আচ্ছা 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 3টা করে আইস, ওই মেধা বসার জন্য আর কি। 3টার আধা ঘন্টা আগে আইস, আধা ঘন্টা আগে। হ্যাঁ টেস্ট ম্যানিফেস্ট ম্যানেজ অপশন এটা একটা ম্যানেজ ম্যানেজ অপশনস এর মধ্যে মানে কোন ফাইলটা লিংক আছে কোন ফাইল লিঙ্ক না, এই একুশ যে নম্বর লাইন এই সবগুলোতে ম্যানেজ অপশন, এটা ম্যানেজ, ওই যে ম্যানেজ অপশন, এই যে ম্যানেজ অপশন মানে হচ্ছে কি, আপনি যখন এই যে এখানে আমি ক্লিক দিলাম না, এই যে কোথায় এই যে ম্যানেজ অপশন, এই যে অপশনটা বোঝানোর জন্য ম্যানেজ অপশনটা নিতে হয় এখানে প্রতিটা প্লাগইনস এর মধ্যে। এই যে মেনু আর্টের জন্য ম্যানেজ অপশনটা, এই যে এই অপশনগুলো আর কি ক্লিক করলে যে পেজটা খুলবে, এই জন্য এগুলো লাগে আর কি। হ্যাঁ, এটা স্ট্রাকচার অপশন সিনট্যাক্স আর কি। হ্যাঁ, অপশনের জন্য সিনট্যাক্স। তাহলে এইটুকু আপনি বুঝতে পারছেন যে মূল কথা হচ্ছে কি, আমরা এটা ফাইনালি এই যে ফাংশনটা এখান থেকে শুরু, এই যে এখান থেকে ফাংশন শুরু এখানে শেষ, এর মধ্যে আমি মেনু অ্যাড করার জন্য জাস্ট একটু ক্লিকলে শুধু একটা মেনু অ্যাড হইতো। আর এটা এই যদি না লিখতাম তাহলে শুধু মেনু থাকতো, বাট লোগো দেখাতো না। লোগো দেখার জন্য এটা লিখলাম, লোগো দেখানোর জন্য এটা লিখলাম, আর ভিতরে সাব আইটেম অ্যাড করার জন্য এই সাব আইটেমগুলো লিখলাম, শেষ। সবার প্রতিটির জন্য আলাদা আলাদা দিতে হচ্ছে। হ্যাঁ, একটা সাব আইটেম, দুইটা সাব আইটেম, তিনটা সাব আইটেম এখানে, তাহলে 3টা সাব আইটেম দেখাচ্ছে। একটা সাব আইটেম নাম হচ্ছে অ্যাবাউট হেল্প আনইনস্টল, এই জন্য দেখাচ্ছে এখানে এই যে এইগুলো, এই যে টেস্ট মেনু পেজ, অ্যাবাউট হেল্প আনইনস্টল, এই টেস্ট মেনু পেজ। বুঝতে পারছেন এবার? এই হলো মানে, এবার আসেন। আচ্ছা ভাই এগুলো কি ভিতরে থাকবে না, অ্যাবাউট এর ভিতরে থাকবে, অ্যাবাউট মাই প্লাগইন, তারপর হেল্পের ভিতরে থাকবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিতরে থাকবে। আচ্ছা, তাহলে এটা একটা বুঝতে পারছেন তো। আবার এটা আরেকটা প্লাগইন দেখাই আপনাদেরকে। হ্যাঁ, আরেকটা প্লাগইন দেখাই, সেটা হচ্ছে কি অপশন, মানে অপশনটা দেখেন তাহলে, অপশন সেটিংস, ওই যে মেনুটা আর কি। হ্যাঁ, আমি অ্যাড অ্যাকশন দিলাম, অ্যাড অ্যাকশনের পরে দিয়ে একটা ফাংশন তৈরি করলাম আগে। ফাংশনের নাম দিলাম কি টেস্ট সাব মেনু, টেস্ট সাব মেনু। তো আমি কোথায় সাব মেনু অ্যাড করবো, এই যে কোনো একটা এক্সিস্টিং মেনুর ভিতরে যদি আপনি একটা মেনু অ্যাড করতে চান, যেমন সেটিং এর ভিতরে অথবা, এই জন্য এখানে বলে দিলাম এই যে অ্যাড অপশন পেজ, অ্যাড অপশন পেজ। এবার আসেন অপশন পেজের নাম কি হবে, টেস্ট মেনু পেজেস, ম্যানেজ অপশন, শেষ। তারপরে টেস্ট মেনু সেটিং পেজ, সেটিং পেজের ভিতরে থাকবে হ্যাঁ সেটিং পেজ, এই যে টেস্ট মেনু সেটিং পেজের ভিতরে। এবার এই ফাংশনটাকে আমি পরে এখানে কল করলাম, যে টেস্ট সাব মেনু, এই আইটেমটা কোথায় অ্যাড হবে, অ্যাডমিন মেনুর মধ্যে। কোথায় অ্যাড হবে, মেনুর মধ্যে। এবার আমরা একটু রিফ্রেশ দিয়ে ওই প্লাগইনসটা ইনস্টল করে দেখি আগে। আনএবল প্লাগইন। আমি প্লাগইনসটাকে ইনস্টল করি, টেস্ট প্লাগইনস অ্যাডমিন, সরি এটা ডিএট করে দিলাম আরেকটা, এটা ভাই কপি করে নেবেন। না না ওটা আলাদা। এটার নাম কি ছিল নাম ছিল হলো সাবমেনু অপশন প্লাগইন অপশন প্লাগইন। অপশন প্লাগইন কোথায়, আমাকে ডিলিট করে দিতে হবে। আমরা প্লাগইনস এর ভিতরে অপশন প্লাগইনস হাইফেন, অপশন হাইফেন প্লাগইনস, আচ্ছা প্লাগইনস এর নাম কি দিয়েছেন ওটার ভিতরে? টেস্ট সাব টেস্ট সাব মেনু, সাব মেনু টেস্ট সাব মেনু ওই তো টেস্ট টেস্ট সাব মেনু অ্যাক্টিভেট করলাম, যাক অ্যাক্টিভেট হয়ে গেছে। তো এখন কোথায় চলে গেছে দেখছেন, এই যে এক্সিস্টিং মেনুর ভিতরে, এই যে সেটিং এর ভিতরে চলে আসছে। আগে তো আমরা সাবমেনু দিছি, ওগুলোর মতো তো এগুলোর হ্যাঁ, সাথে add আগে তো সাব মেনু দিলাম, আগে তো আমরা এডমিনের মধ্যে অ্যাড করছি, এখন অ্যাড করছি এক্সিস্টিং একটার ভিতরে। পার্থক্যটা আচ্ছা ভাই কোথায়, এগুলোর ভিতরে ক্লিক আপনি করলে মানে টুলসের ভিতরে এরর ঢুকতে গেলে কি করবেন আর ভিতরে কোনো কিছু লিখি নাই, তো কি করলে কি হবে। তো এখন দেখেন এই যে আমি এখানে লিখিয়ে দিলাম কোথায় এটা হবে, অ্যাডমিন মেনু। আচ্ছা, এই যে আগেরটা দিলাম কি ধরেন, এই যে অ্যাডমিন মেনু একই না, এই অ্যাডমিন মেনু একই না। আচ্ছা, কিন্তু আগে এখানে আমি যেটা দেওয়া হয়েছে কি, এই যে দেখেন না, টেস্ট মেনু তো অ্যাড মেনু পেজ, কি নাম দিছি, অ্যাড মেনু পেজ, অ্যাড মেনু পেজ দিছি। অ্যাড মেনু পেজ দিয়াতে নতুন করে মেনুটা অ্যাড হয়েছে, অ্যাড মেনু পেজ দেওয়াতে নতুন করে মেনু অ্যাড হয়েছে। দুইটাই কিন্তু admin হ্যাঁ, একই না, একই। অ্যাড মেনু পেজ দিয়ে তো নতুন করে মেনু অ্যাড হয়েছে। আর এই সাব মেনুগুলো কোথায় হয়েছে, যেহেতু সেটা একই ফাংশনের ভিতরে ব্যবহার করছেন, সেই জন্য এই সাব মেনুগুলো ওই মেনুর মধ্যে অ্যাড হয়েছে।
কিন্তু যখন আপনি এখানে আবার নতুন গোলাপ দিলাম, আমরা একইভাবে করছি। এই যে অ্যাড অপশন পেজ, এখন অ্যাড মেনু পেজ দিই আমরা, মেনুর ভিতরের অপশন হিসেবে আসবে। এই জন্য আমি দিলাম এখানে, কোথায় হবে না হবে সব সেটিং করে দিলাম। বুঝতে পেরেছেন আবার? এই সেটিং দেওয়া আন্ডার আগে আন্ডারস্কোর প্লাগইনসটা একটু আন্ডারস্কোর বললা আন্ডারস্কোর সেটিং দেওয়া তো ডবল সেটিং এর মধ্যে আছে। আন্ডারস্কোর ডবল দিতে হবে একটু বড় লাগবে আচ্ছা না আন্ডারস্কোর টেস্ট মেনু সেটিংস যেটা কিছু ওটা হলো কি, ওখানে মানে ক্লিক করলে আর কি, ক্লিক করলে পরে বক্সের উপরে হেডিংটা কি থাকবে, হেডিং টাইটেলটা আছে, টাইটেলটা, এই যে এই হেডিং। উপরে একটা টাইটেল আছে। তবে ওই এখন সেটিং দেখাতে সেটিং এর মধ্যে দিতেছে। যেমন আমি যখন এখানে ক্লিক করব, এখন তো অনেক আছে, কোনো কাজ হয় না এই জন্য আর কি, এগুলো তো কোনো অ্যাক্টিভ করি নাই। এই যেমন আপনি যখন এখানে এই পারমানেন্টে ক্লিক করলে এখানে একটা নাম দেখাবে না, এই যে পারমানেন্ট এটা। সেটিং, এই জন্য এই জিনিসগুলো। আচ্ছা, তাহলে একটু ক্লিয়ার তো না? এটা তো বুঝতে পারছেন যে সিম্পলি আমরা যদি কোনো এক্সিস্টিং কোনো মেনুর ভিতরে অ্যাড করতে হয়, এইভাবে সেটিং এর ভিতরে যদি অ্যাড করতে হয় কোনো অপশন, সেভাবে করতে পারেন। তৃতীয়ত, আপনি যদি মনে করেন উইজেটে আমি একটা প্লাগইনস বানাবো, প্লাগইনসটা আমি আনতে চাচ্ছি কোথায়, অ্যাপিয়ারেন্সের মধ্যে, উইজেটের মধ্যে আনতে চাচ্ছি, এই যে উইজেট অপশনে। অনেক সময় আমরা কোনো একটা প্লাগইন ইনস্টল করলে এখানে চলে আসে না, আসে তো, পরে এখান থেকে আমি এখানে সাইড বারের মধ্যে ব্যবহার করতে পারি মতো করে। তো সেরকম যদি লোকেশন আপনি অ্যাড করতে চান, তাহলে আপনি কিভাবে করবেন? এটার জন্য একটা প্লাগইনস হচ্ছে, এটার নাম কি, এটা প্লাগইনস আমি অলরেডি বানিয়ে রাখছি, টেস্ট এই টেস্ট উইজেট অ্যাক্টিভেট করলাম। আমি টেস্ট উইজেটটা অ্যাক্টিভেট করার সাথে সাথে দেখবেন আপনি অ্যাপিয়ারেন্সের মজিটোর মধ্যে একটা ওই ইয়ে চলে গেছে, দেখেন এখানে টেস্ট উইজেট নামে চলে গেছে। মেসেজ ইনঅ্যাক্টিভ হয়ে যায় টেক্সট ওটা কি নামে আছে আমরা কি নাম আছে একটু দেখিনি। মেসেজ না কি করছে? আমি এই যে দেখেন টেস্ট উইজেটে যাই, উইজেটস প্লাগইনস এখানে যাই, ওই যে প্লাগইনসের মধ্যে কি নাম দিছি দেখি, নাম দেওয়া টেস্ট উইজেট, এই নাম দেওয়া হয়েছে মেসেজ। মেসেজ, এটা একটু বোঝেন, এটা একটু, এটা মনে হয় ফুল হয়ে গেছিল একেবারে না, হ্যাঁ কমপ্লিট এটা ফুল করছে এটা। করেছিলাম। প্রথম বিষয় হলো আমি কিভাবে করবো সেটাই হলো বিষয়। আমি এটার নাম দিলাম হলো টেস্ট রেজিস্টার মেসেজ, একটা ফাংশন তৈরি করলাম টেস্ট রেজিস্টার মেসেজ, এটা হলো মূল। একটা ফাংশন তৈরি করলাম কি, টেস্ট রেজিস্টার মেসেজ নামে। তো এবং সেখানে আমি এই ফাংশনের ভিতরে রেখে দিলাম কি, রেজিস্টার উইজেট কি নামে, রেজিস্টার হবে মেসেজ নামে। পরে সেটা আমি অ্যাড অ্যাকশন দিয়ে উইজেট ইনিশিয়ালাইজেশন, মানে কোথায় অ্যাড হবে সেটা কি অ্যাডমিন অ্যাডমিন অপশন হবে, নাকি কোথায় সাবমিট, নাকি আমি বললাম যে না, এটা উইজেট অ্যাড হবে। এই, তাহলে আমি একটা ফাংশন বানালাম, ফাংশনটা অ্যাড রেজিস্টার করলাম কি হিসেবে, উইজেট হিসেবে, নাম দিলাম কি মেসেজ, মেসেঞ্জার, হ্যাঁ আচ্ছা মেসেঞ্জার। এগুলো কোডেক্সের কোথায় আছে মানে কোথায় আসি দেখাচ্ছি। তাহলে অ্যাডাকশন দিয়ে এখানে উইজেট ইনিট দিয়ে দিলাম, হ্যাঁ। তারপরে আমি এই ফাংশনটাকে এখানে আবার কল করলাম, এগুলো তো বুঝতে, ফাংশন কল করা কোথায় অ্যাড হবে এগুলো তো বুঝতে পেরেছেন। আচ্ছা, এই কারণে, শুধু এই দুটো লাইনের কারণে আমার সেটা এখানে চলে আসছে মেসেজ অপশনে। এখন যদি আমি সেটা যদি এখানে আমি এবার পাশে রাখি দিই, এখানে কিছু বক্স আসছে দেখেন না, পাশে মেসেজ বক্সের পাশে রাখলাম, এবার নাকি সেভ দেবে, এই যে পাশে বক্সের হেডিং আসলো, টাইটেল, এগুলো আমার বানাইতে হয়েছে। আবার বানাই দিয়ে দিলাম কিছু একটা, লিখলাম ওয়েলকাম ধরেন, এই যে বক্স তো যেটা আমরা এগুলো বানাইছি ওখানে প্লাগইনসের ভিতরে বানাইছি, আচ্ছা, আচ্ছা। প্লাগইনসের ভিতরে বানাইছি। হাই, হাউ আর ইউ? সেভ, এই যে নোটিশ এখানে চলে গেল দেখেন, এই যেগুলো সব প্রোগ্রাম করা হয়েছে এগুলোর জন্য। আমি রিফ্রেশ দিলাম, দেখবেন এখানে সাইড বারে চলে আসছে নোটিশ, হাই হাউ আর ইউ। এটা একটা প্লাগইনস, কিন্তু কিন্তু এটা বানানো হয়েছে কিভাবে দেখেন আবার, এটা ক্লাস, ক্লাস সম্পর্কে আপনাদের আইডিয়া আছে কোনো? ক্লাস করাইছি? ক্লাস আরে না, ডাবল পিএইচপির পিএসপি ক্লাস ডাবল ওপি না পিএইচপি ক্লাসটা অবজেক্ট ক্লিয়ার না আচ্ছা, ক্লিয়ার না হলে এতটুকু বোঝেন, এটা একটা ক্লাস, এটা প্রোগ্রাম মডিউলকে রাখার জন্য, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একটা স্ট্রাকচার। তো ক্লাসের নাম দিলাম, ক্লাস হচ্ছে আমার মেসেঞ্জার, উইজেট কোথায় স্ট্যান্ড হচ্ছে ডাব্লিউ উইজেটের মধ্যে। আবার আমি এটা বানালাম ফাংশন কনস্ট্রাক্ট দিলাম। তা এগুলোতে আসলে আপনাদেরকে কীভাবে বুঝাইতাম, আপনার অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট তো নাই। আচ্ছা, ওগুলো বাদ দেন, একটু বুঝেন এখানে।
আমি এখান থেকে বোঝান শুধু পাবলিক ফাংশন ফর্ম ইনস্ট্যান্স, ফর্ম নামে একটা ফাংশন তৈরি করলাম, সেখানে স্টার্ট করলাম ইনস্ট্যান্সকে, তারপরে এখানে দেখেন এবার এই যে এর ভিতরেই আমি আমার ফর্মটা তৈরি করেছি। এই যে যেমন আমার ফর একটা লেভেল তৈরি করলাম, তারপরে ইনফো টাইপগুলো কি হবে সেটা তৈরি করলাম। হ্যাঁ, এখানে টাইটেল হবে, টাইটেলের ভিতরে আবার টাইটেলটা কীভাবে রিসিভ করলাম সেটা দিলাম, টাইটেলের আইডি, টাইটেল নেম, তারপর আবার ডেসক্রিপশন বসালাম, ডেসক্রিপশনগুলো অ্যাড করলাম। এই জিনিসগুলো জাস্ট এইগুলো আসলে আপনাদের অবজেক্ট ওরিয়েন্টেড সম্পর্কে একটু ধারণা দিলে ইজিলি বুঝতে পারতেন। তবে এইগুলো হলো পিএইচপি বিল্ডিং ফাংশন। এই যে গেট ফিল্ড এড ডেসক্রিপশন, গেট ফিল্ড নেম ডেসক্রিপশন, ওখানে যে ডেসক্রিপশন নাম দেওয়া হয়েছে, কি ওয়ার্ডপ্রেসের বিল্ডিং? এগুলো ওয়ার্ড পেজের, এগুলো তো ওয়ার্ড পেজের। তবে এই যে এগুলো হলো ধরেন অবজেক্ট অপারেটর, এই যে অবজেক্ট অপারেটর এগুলার আপনাকে নেক্সট ক্লাসে না যাবে এটা সম্বন্ধে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করেছেন না? এই করাবো একটা বেসের মধ্যে ক্লাস করবো, ওখানে বসিয়ে তাহলে একটা বেসে। তারপর একটু আপনি বলে যান না, আমরা যা আচ্ছা যা হোক, মূল কথা হচ্ছে কি, আমি এখানে ধরেন এই এইটুকু বোঝেন, এটা এটা পরে বোঝেন। আচ্ছা ঠিক আপনি আছে। শুধু এতটুকু বোঝেন যে আমরা যদি উইজেট এরিয়ার মধ্যে কোনো প্লাগইনস বানাতে চাই, তাহলে আমাকে জাস্ট একটা ফাংশন বানালাম, ফাংশনটাকে আমি রেজিস্টার উইজেট দিয়ে অ্যাড করলাম, ভিতরে কি নামে থাকবে সেই নামটা এখানে বলে দিলাম, নাম মেসেজার। হ্যাঁ, এটা আবার অ্যাড করার জন্য এই যে অ্যাড অপশন দিয়ে আমি ওই ফাংশনটাকে অ্যাড করলাম। কোথায় অ্যাড হবে? এই যে উইজেট ইউনিট, এই এখানে যে নাম দেওয়া হয়েছে সেই নামই ওখানে চলে আসবে। একটু বুঝুন, পরে যখন প্লাগইন আমি ঠিক আছে। আপনাদেরকে আরো বড় বড় প্লাগইন দেখালাম, তখন না হয় এগুলো বোঝাইলাম। এতটুকু তো ক্লিয়ার কি, মানে এটা হলো মূলত লেসনটা হলো কিভাবে প্লাগইনস তৈরি করা ফান্ডামেন্টাল। একটা হলো অ্যাড অ্যাকশন, একটা হলো অ্যাড ফিল্টার। অ্যাকশন অ্যাড ফিচার। ফিল্টার দিয়ে কি হয়, অ্যাকশন দিয়ে কি হয়? আচ্ছা, অ্যাকশন দিয়ে অ্যাড হয়, সেভ হয়, এগুলা। তারপরে ফিল্টার দিয়ে মডিফাই ফিল্টার দিয়ে শুধু মডিফাই করা। আচ্ছা, অ্যাকশন দিয়ে হলো। এখন অ্যাকশন দিয়ে কোথায় আমি যদি একটা প্লাগইন বানাবো, ইনস্টল করার সাথে সাথে কোথায় সেভ হবে, কোথায় জমা হবে, একটা ফাংশন সেটা বলে কি দিতে এই হবে। যে সেটাই আজকে মূলত দেখালাম, যে 3-4 জায়গা দিয়ে জমা হয়, কোনটায় জমা হবে, কিভাবে করতে হবে, সেই বিষয়টা নিয়ে আজকে ছিল। এগুলো বুঝছেন তো এখন? যে তাহলে একদম বেসিক, কিন্তু প্লাগইনস না, প্লাগইনস করার জন্য কিছু বেসিক কনসেপ্ট। আর ভাই ওগুলো দেখা গেলো মানে ডাব্লিউ মানে কোথায় কোথায় অ্যাড করবো এটা? মানে কোডেক্স কোড আছে কোডগুলো ও আচ্ছা আচ্ছা, কোডগুলো করেছে, কোডগুলো কোডগুলো এই শুভ, এগুলো ফেলে দিয়ে পানি দাও তো। তাহলে এটাতে আমরা যে ওই পিএইচপির মধ্যে ফাংশনের মধ্যে যে প্রোগ্রামটা ব্যবহার আচ্ছা করি, ভাই অবজেক্ট ওদের সাথে তো কিছুটা মিল হুম আছে। হুম হুম, ওগুলোই তো, হ্যাঁ বলেন। অবজেক্ট ওরিয়েন্টেড মানে কি কি জানতে হবে মানে এটা জানার আগে? কি যেন অবজারভেশন কি শুরু করতে, ওগুলোই তো। হ্যাঁ মানে এগুলা অনেকদিন ধরে গ্যাপ এই যে আছে তো দেখেন এখানে, পিএইচপি। এই যে আমি যখন গুগলে সার্চ করলাম, এই যে ওয়ার্ডপ্রেস প্লাগইন যেগুলো হবে না স্টেপ বাই স্টেপ, ঠিক আছে, এখানে দেখবেন অনেকগুলো গাইডলাইন চলে আসছে। ওয়ান রিড করবেন, কি করবেন, এরপরে কি করবেন, স্ট্রাকচার সহ। হ্যাঁ, এবারে কিভাবে হাউ টু মেক এ প্লাগইনস কিভাবে করবেন, হ্যাঁ একদম বেসিক। দে ইনস্টল প্লাগইনস কিভাবে করবেন, বিফোর ইনস্টলিং কিভাবে করবেন, কিভাবে হোস্টিং করবেন, কিভাবে, এগুলো সবগুলো ধারাবাহিকভাবে কিন্তু এখানে আছে। স্টেপ 4 সেট আপ ওয়ার্ডপ্রেস, তারপরে অ্যাপিয়ারেন্স এন্ড থিম, এই যে তারপর অ্যাডভান্স ইউজ অফ ওয়ার্ডপ্রেস, এটা একটা বাদ দেন, এটা না, এই যে রাইটিং এ প্লাগইনস, এখান থেকে শুরু। এই যে প্লাগইনস কেমনে লাগবেন, হ্যাঁ প্লাগইনস স্টেপ বাই স্টেপ, মানে এখানে সবগুলো দেওয়া আছে। প্লাগইন ফাইল স্ট্রাকচার কি হবে, নেম কি হবে, ফাইল লোকেশন কোথায় যাবে, হ্যাঁ কিভাবে কমেন্টিং হবে, তারপরে হ্যাঁ তারপর পাথ কি হবে, ডোমেইন পাথ কি হবে, এই জিনিসগুলো এখানে একদম ধারাবাহিকভাবে সব নেম বেলো এগুলাই মূলত এখান থেকে রিসোর্সগুলো পাবেন। এটা একটা গিটহাবের সোর্স, এটাও আমি দেখছিলাম, ভালো লাগছিল এখানে মোটামুটি। এই যে একটা বিভিন্ন ধরনের প্লাগইনস টিউটোরিয়াল আর কি, কিভাবে লিখবে, কি করবে, কোথায় লিখলে কি লিখলে কি হবে, তার কিছু গাইডলাইন এখানে দেওয়া আছে একদম সুন্দর করে।
বুঝতে পারছেন? দেখতে পারেন। এছাড়া একটা থিম বানানোর পরের কাজগুলো কি 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 হয়? একটা থিম HTML ফাইলকে ওয়ার্ডপ্রেস কনভার্ট করলাম, এর পরের কাজ কি? ভ্যালিডেশন, ডিবাগিং, এগুলো কিভাবে মানে স্টেপ বাই স্টেপ কি কি হয়? না, বানাই দিচ্ছেন শেষ। কোনো একটা ক্লায়েন্টের জন্য যদি বানাই দেন তাহলে শেষ। ওটাকে একটু জিপ করে বাইরে দিয়ে দিবেন, আপনার কোনো কাজ, সেটার কোনো কাজ নেই। আবার থিম এটা বক্সের গেল, জন্য এটা গেল, দ্বিতীয় নম্বর হলো এখন যদি আপনি যদি মনে করেন যে এটা আপনি ভ্যালুয়েবল একটা করবেন, তাহলে W3C স্ট্যান্ডার্ড হয়েছে কিনা কোনগুলা সেটা দেখবেন। মূলত এটা দেখা হয় যে W3C স্ট্যান্ডার্ড কিনা। আর কিছু করতে হবে? আরেকটা আছে ওয়ার্ডপ্রেস স্ট্যান্ডার্ড, এটা কোডিং আছে। আপনি অ্যাড করছেন একটু সতর্কতার সাথে অ্যাড করি না। আচ্ছা ভাই, সিএসএস বাগ বলা যায় কি জিনিসটা কি? ভাইয়া, সিএসএস বাগ জিনিসটা কি? কোথায় দেখছেন? না মানে বিভিন্ন জায়গার মধ্যে দেখি বলে মানে সিএসএস বাগ গুলো রিমুভ করতে হবে, মানে সিএসএস বাগ মানে প্রবলেম, বাগ মানে প্রবলেম, আচ্ছা মানে ক্লাসগুলো ঠিকঠাক করে, মানে কালার টালার এই আর এই কি। সবগুলো ওকে তোরা ফাইল করেছি এখানে, এই যে ওয়ার্ডপ্রেস কোডিং স্ট্যান্ডার্ড, ওয়ার্ডপ্রেস পিএইচপি এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট স্ট্যান্ডার্ড হ্যাভ মোড। কি করতে হবে? এখানে ক্লিক করে দেখে নিবেন কি বলছে এখানে, যে মানে হ্যান্ডবুক স্ট্যান্ডার্ডগুলো কি কি, তাহলে আপনি ইজিলি বুঝতে পারবেন কোডিং স্ট্যান্ডার্ড। তারপরে আরেকটা জিনিস দেখাই, আমি একটা জিনিস দেখছিলাম আর কি ভাই, কেমন করে লেখা উচিত এগুলো তো ইতিমধ্যে বুঝতে পারছেন। W3C স্ট্যান্ডার্ডটা হলো মোড। আচ্ছা, আর একটা জিনিস আমি দেখাই, একটা সোর্স। হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ ব্যস্ত। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। W3C কি কি আবিষ্কার করছে আর এদের কি কিসের কিসের জন্য? এটা ইন্টারন্যাশনাল অথরিটি আর কি, এটা অথরিটি সাইট। W3C ওরাই তো মূলত ওয়েবের ইয়ারা যারা ওয়েব সবকিছু ডেভেলপার ওয়েবের এরা তো করে। কথার হতে W3C স্ট্যান্ডার্ডের কথাটা ইউজ করে। W3 থেকে তো আপনার ইয়াটা তো বেশি ক্ষেত্রে ইন্টারনেট W3 থেকে না, W3 মানে কি তিনটা রাখবে W ওয়ার্ল্ড এদের মালিক হচ্ছে W সিরিজে W3 কোম্পানি, ও W ওয়ার্ল্ড কোম্পানি। HTML এগুলো তো ওদেরই ওদের নাম। আমাদের ওই প্লাগইনের জন্য না, যে আমাদের ওয়ার্ডপ্রেসের জন্য একটা বাংলা একটা কোড করে দিয়েছিলাম না, বাংলা বাংলা লিখে লিখে কোড, ওই ধরনের কি কাজ আছে? আছে তো ভাইকে দিছি এখানে আছে ভাই, ওইটাইলে তাহলে আমরা বুঝতে ক্লাস সহজভাবে ক্লাস করবো না। এটাতে আছে। ওইরকম ওই ওগুলোতে থেকে ওনাদের ওগুলো আগেরগুলো নিয়ে যেন না, আগের ডকুমেন্টসগুলো। এখানে ওই আপনি যেগুলো আছে সবগুলো একটু আমার সেন্ড করে দিন। ওই যে আপনি একটা দিয়েছিলেন না আমাকে আজকে? প্রথমে যেগুলো দেখেছিলেন সবগুলো একটু আমার সেন্ড করে দিন। আজকে দুইটাই দিছি। এখানে মধ্যে আছে, আমার সব আছে মোটামুটি। আর তাহলে আমার ওই পুরো পুরো এখানে তো আপনার ওই ফাইলটা আছে, এটা হচ্ছে সেকেন্ড ক্লাসটা, বাটন টাটন বানাইছিলাম তো ওগুলো না, বাটন পাঁচ তারপর লাখ স্লাইড সেকেন্ড শো আছে। ক্লাসটা ফুলফিল হয় নাই তো। জানি পুরোটা তাহলে আমাদের একটু দেন না এটা লাগানো আছে। স্লাইড শোতে বেশি এটা প্লাগইন টেস্টিং এর জন্য। স্ট্যান্ডার্ড দেখি টেস্টিং প্রসেস। আমি ভাই থিম বক্সটার মধ্যে থাকতে হলে কি স্পেশাল কি
স্পেশাল মানে আপনার ওয়ার্ড পেজে তো কোডিং স্ট্যান্ডার্ড লাগে না, স্পেশালিটি হচ্ছে কি এইচটিএমএল সিএসএস এর কোডিং স্ট্যান্ডার্ড গুলো ইউনিক হইতে হবে কোডগুলো, আর স্ট্যান্ডার্ড হইতে হবে এই। আপনি থিম কলেজের জন্য আমার তো সব নাই, আমার কিছু আপনাকে গাইড দিতে পারতাম, আমার কাছে কিছু ইয়া ছিল, মানে স্পেসিফিক কিছু ডকুমেন্টেশন ছিল যে কোন HTML কি হতে হবে, CSS কি হতে হবে, স্টেপ বাই স্টেপ কিছু ফলো ছিল আর কি। অবশ্যই দিতে পারবো এগুলো নিয়ে আমার আচ্ছা এটা দিব আপনাদেরকে, কিছু ডকুমেন্টস দিয়ে দিব, আবার নামাতে হবে আর কি। এটা মেইল আছে না? মেইলে নাই, এটা আমি লেসন নিয়েছিলাম। শোনেন তাহলে এখন আপনার তো কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে মোটামুটি, জি, ওই যে জি। কিভাবে রেডি